হ্যালো চেক, হ্যালো। দর্শক আসনে হ্যালো, হ্যালো চেক। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যালো। মনিটরটা কোথায় আমাদের? হ্যাঁ, একটা তুই সিগন্যাল কেউ দে। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। আমি বলে দেবো। হ্যালো চেক। হ্যালো 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 হ্যালো। নমস্কার। এই পর্বে আমরা শুরু করছি সঙ্গীত আলেখ্য সঙ্গীত অনুষ্ঠান। যারা সঙ্গীত জগতে উজ্জ্বল দৃষ্টান্ত সুরকার এবং গীতিকার হিসাবে যাদের সুর যাদের গান আমরা গেয়ে থাকি, তাদেরকে স্মরণ করে আজকের এই সন্ধ্যায় আমরা সবাই এই খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান সমস্ত শিল্পীবৃন্দ মিলে শুরু করছি সঙ্গীতানুষ্ঠান। হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো। হ্যালো। পাঁচে হ্যালো চেক। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এই বর পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। অগ্নি বিনা জঙ্করে ফোটা, তুমি আগুনের ফুল, তোমারি গানে ফুল দিয়ে পূজা করি। কবি নজরুল
সীমিত সঙ্গীত ক্ষমতা দিয়ে স্বল্প পরিসরে তাকে তুলে ধরার দুঃসাহস আমাদের নেই। শ্রদ্ধেয় জগন্ময় মিত্র, কমল দাশগুপ্ত, ফিরোজা বেগম প্রমুখদের থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমস্ত বাংলা সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকারদের বিদ্যালয়ের তরফে বিনম্র শ্রদ্ধা নিবেদন করার এক ক্ষুদ্র প্রয়াস আমাদের এই সঙ্গীত আলেখ্য, কিন্তু তা সততই আন্তরিক। হেমন্ত কুমার মুখোপাধ্যায় বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি। বাংলা গানকে এক অনন্য উচ্চতায় স্থাপন করেছিলেন তিনি। প্রকৃত অর্থেই তিনি বাংলা সঙ্গীতের ধ্রুবতারা। আমার প্রশ্ন করিনি ধ্রুবতার, কতকাল আমি প্রভু দিশাহারা, প্রভু দিশাহারা। জবাব কিছুই তার তে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করেনি ধ্রুবতারা, আর কতকাল আমি প্রভু দিশাহারা, প্রভু দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুবতারা, প্রভু দিশাহারা, প্রভু দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জেলেছিল, সূর্যের আলোটাই নিভে গিয়ে প্রভু দিশাহারা, প্রভু দিশাহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোড়ে খোঁজে, মন যা পেল না বোঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোড়ে খোঁজে, মন যা পেল না বোঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু রয়ে গেছি গতিহীন রারা, গতিহীন রারা। আমার প্রশ্ন করে ধ্রুবতারা, আর কতকাল আমি প্রভু দিশাহারা, প্রভু দিশাহারা। জবাব কিছুই তার দিতে
পথে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা আমার প্রশ্ন করে নীল ধ্রুবতারা। কতকাল আমি রোদ সাহারা, রোদ সাহারা। সঙ্গীত জগতের সুসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বাংলা গান তার কণ্ঠে পেয়েছিল জাদুকরী মুগ্ধতা। বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি তার অকৃত্রিম ভালোবাসায় তিনি অনেক বড় বাঙালি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ধন্য হোক আজকের সঙ্গীত সন্ধ্যা। কি জানো গো ডেকেছে আমায়, কি জানো গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কে যেন গো ডেকেছে আমায়। কি জানো গো ডেকেছে মরুমিয়া 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 কেন লাগে না যে ভালো লাগে না, লাগে না যে ভালো লাগে না, আগুনি কেন ভালো লাগে না, আগুনি কেন ভালো লাগে না, আগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, আগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না। কি করিতে কি যে হয়ে যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়। জটিলেশ্বর মুখোপাধ্যায় বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম শিল্পী। অত্যন্ত সহজ সরল হৃদয়ে এই শিল্পী মানুষটির কণ্ঠ থেকে উৎসারিত হয়েছে একের পর এক কালজয়ী গান। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একবার এনে
বিফল প্রেমে বীজ বুনেছে হাতে মনে যতন করে, বিফল প্রেমে বীজ বুনেছে হাত বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমার ঘরে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমার ঘরে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী, কোথাও যাও অপরাধী। আমি বাদী আমি বিবাদী, কোথাও যাও অপরাধী। কেন সেই রূপে আগুন বুকে জেলে আছি বেঁচে হায়, কেন সেই রূপে আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাদ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বাঙালির পরিশীলিত মার্জিত যিনি তার গানে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন, তার নাম শ্যামল মিত্র। তাকে বাঙালির পরিশীলিত বাঙালির পরিশীলিত মার্জিত রোমান্টিকতাকে আর গানে লিখলেন, তার নাম শ্যামল মিত্র। নিয়ে আমাদের নিবেদন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আর ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন,
স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন গলায় পাখায়, যেন এর হৃদয়ে রামধনু খুশিতে ভরা। মৌমাছি আজ গুনগুন গলায় পাখায়, যেন এর হৃদয়ে রামধনু খুশিতে বাঁধা। তাই কি গানের সুরে আজ ভরে আমার নিরিখে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি গাই কি, গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। কিশোর কুমার, সঙ্গীতের ঈশ্বর, আপামর বাঙালির জীবনে সুখ দুঃখ বিরহ বেদনার সান্ত্বনার আশ্রয় তার গান। শ্রদ্ধা অবনত চিত্তে আমরা তার গানেই তাকে স্মরণ করি। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, হে আমার গুরু দক্ষিণা, হে আমার গুরু দক্ষিণা।
কথায় তো আর শেষ করা যায় না এই অমর শিল্পী কিশোর কুমারের গান। আসুন আমরা আরেকবার আরেকটি গানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। হ্যালো চেক। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে আছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে আছে দূরে যেখানেই থাকো। ও হো হো, হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে আছে দূরে যেখানেই থাকো। ও হো হো, এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে
বাঙালি নন, না না, ভুল বলছি, তিনি আর 5 জন বাঙালির চেয়েও বেশি বাঙালি। তিনি হলেন হৈমন্তী শুক্লা। সঙ্গীতের হিন্দুস্তানি ক্লাসিক্যাল ঘরানাকে সফল প্রয়োগ করলেন তাঁর গানে। সঙ্গীত রসিক বাঙালিকে একে একে উপহার দিলেন তার কালজয়ী গান। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ে আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা, গারে সানি, গারে মাগা। আমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা দিয়ে গিয়েছো ডেকে। আমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা দিয়ে গিয়েছো ডেকে। আশ্বাসে বিশ্বাস হয় না আমার, জানি দারুণ সর্বনাশ হয়তো বা আমাকেই কাছে রাখছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে, ভয় হয়ে শেষে যদি দাও ফিরিয়ে। তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে, ভয় হয়ে শেষে যদি দাও ফিরিয়ে। নিঃশ্বাসে সংশয় শুধুই আমার, ভাবি জীবন মরণে কেউ অকারণ তরঙ্গ তুলে রাখছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা, গারে সানি, গারে মাগা। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। অনুপ ঘোষাল বাংলা সঙ্গীত জগতের অন্যতম দিকপাল। কবি নজরুলের গান তাঁর কণ্ঠে পেয়েছিল এক অনন্য মাত্রা। বিখ্যাত চিত্র পরিচালক শ্রদ্ধেয় সত্যজিৎ রায় তাঁর অনন্য সাধারণ কণ্ঠ ব্যবহার করেছিলেন গুপি বাঘা সিরিজের ছবিগুলিতে।
দেখো রে, দেখো রে, দেখো রে নয়ন মেলে, দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, করব ভুবন গানের সুরে, করব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ক্লাসিক্যাল সঙ্গীতকে বাংলা গানে ব্যবহার করে তা আপামর শ্রোতার কাছে যিনি জনপ্রিয় করেছিলেন তিনি মান্না দে। তার গানে
উদ্বেলিত হয়েছিল বাঙালি যৌবন। তার গান আজও আমাদের মনকে দোলা দিয়ে যায়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নিবেদন। না না যেও না, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটিটা রাখো, না না যেও না, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটিটা রাখো, না না যেও না, না না যেও না। করুক শাসন, ঘুচে যাক সবুজ আসন, উত্তরবার করুক শাসন, যা ঘুচে যাক সবুজ আসন, শেষ বেলা পার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো, না না যেও
জগতে সন্ধ্যা মুখার্জি, নির্মলা মিশ্র এমন দুটি নাম যাদের ছাড়া আজকের সঙ্গীত সন্ধ্যায় এই সঙ্গীত আলেখ্য অপূর্ণ থেকে যায়। আমাদের কাছে তাদের গান চিরদিনের হাসি কান্নার সাথে। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। যুথি গামিনী কত কথা, যুথি গামিনী কত কথা, গোপনে বলে মলয়া। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়। চাপা বনে পজিশনে আজ লুকোচুরি গো লুকোচুরি। কালো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে রাতে ঝরে যায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়। মধুমালতী ডাকে আয়। যুথি গামিনী কত কথা, যুথি গামিনী কত কথা, গোপনে বলে মলয়া। মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন্দিরে আর মন্দিরে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনে, আমি তো তোমার চিরদিনে। এই সঙ্গীতানুষ্ঠানের শেষে আমাদের সমবেত প্রার্থনা, বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপন উদ্দীপিত করুক বিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক তথা বৃহত্তর সমাজ। দেশ ও মাতৃকার সেবায় নিয়োজিত করতে ধ্বনিত হোক হৃদয় থেকে হৃদয়ে পবিত্র
বন্দে মাতরম মন্ত্র। বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান আমরা এই মুহূর্তের জন্য শেষ হলো। কথায় আছে, শেষটা যদি হয় দেশমাতৃকার প্রতি বন্দনার মধ্যে দিয়ে, তাহলে তার থেকে আর বড় কিছু কথা হয় না। আমরা অত্যন্ত গর্বিত এবং আপ্লুত। আমরা সকলেই জানি যে বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষ উদযাপন চলছে। মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 1875 সালের 7ই নভেম্বর এই গানটি রচনাকে কেন্দ্র করে। তাই দেশমাতৃকার প্রতি আমাদের বিদ্যালয়ের এই সঙ্গীত আলেখ্যর মধ্যে দিয়ে শেষ নিবেদন তার প্রতি বিনম্র শ্রদ্ধা। সেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়েই আমাদের সমাপ্ত হলো সঙ্গীত আলেখ্য। অসংখ্য ধন্যবাদ জানাই সমষ্টিগতভাবে দীর্ঘদিনের নিরলস প্রয়াসের ভিত্তিতে এই বিভিন্ন পরিশ্রম যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্ররা করেছেন, তাদের সকলের জন্য আরো একটু জোরে করতালি হয়ে যাক এই অনবদ্য সঙ্গীত পরিবেশনার জন্য। মঞ্চ প্রস্তুতির কাজ চলছে, রয়েছে এর পরের নিবেদন, একটি নৃত্যানুষ্ঠান আমাদের ছাত্রদের দ্বারা পরিবেশিত। তার আগে আমি এখানে একটু এনসিসির ছেলেদের ডেকে নেব মঞ্চে, মঞ্চটা দ্রুত পরিষ্কার করবার জন্য। আমরা পরবর্তী উপস্থাপনায় যাব, তবে তার আগে আমাদের বিদ্যালয়ের গৌরবকে যারা বাড়িয়ে তুলেছেন বিদ্যালয়ের জন্য, বিদ্যালয়ের এই 75তম বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন, অংশ নিয়েছেন বিভিন্ন রকম সাংস্কৃতিক কার্যকলাপে, তাদেরই মধ্যে অন্যতম আমাদের এই সঙ্গীত পরিবেশনার ক্ষেত্রে যিনি অনবদ্য ভূমিকা পালন করেছেন
যিনি সুর দিয়েছেন, সুরের মূর্ছনায় আমাদের অনুষ্ঠানের ঋতগৌরব বাড়িয়ে তুলেছেন, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সম্মাননীয় বিপ্লব সাহা মহাশয়। আমরা মাননীয় বিপ্লব বাবুকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করব। আমরা একটু লাইটগুলো দিয়ে দেবেন। একটু লাইটগুলো দেবেন মঞ্চে। আমরা সম্মাননা জ্ঞাপন করছি আমাদের সম্মাননা জ্ঞাপন করব বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় বিপ্লব সাহা মহাশয়কে, যার সুরের মূর্ছনায় আমরা এতদিন ধরে যারা পরিশ্রম করেছেন, আজ তাদের নিরলস পরিশ্রমের যে ফল তাই মঞ্চে মঞ্চস্থ হয়েছে। সম্মানীয় বিপ্লব সাহা মহাশয়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তাকে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা সম্মাননা জ্ঞাপন করছেন উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে, এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুস্তক সামগ্রী উপহার দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করছি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিপ্লব সাহা মহোদয়কে। আমরা এবার আমাদের মাঝে পেয়েছি আমাদের বিদ্যালয়ের আরো এক প্রাক্তন ছাত্র, দূরদর্শন শিল্পী সম্মানীয় সাধন সরকার মহোদয়কে। তাকেও আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় প্রদানের মধ্যে দিয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানীয়া রাখি ঘোষ মহোদয়া তিনি সম্মাননা জ্ঞাপন করছেন। যাদের কণ্ঠের মূর্ছনায় আমরা ভাসলাম তাদের জন্য একটু জোরে করতালি হয়ে যাক, এতটুকু তো আমরা আশা করতেই পারি। আমরা এবারে বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের আরো এক প্রাক্তন ছাত্র। আকাশে যেমন সূর্য এবং চন্দ্র না থাকলে, তারা না থাকলে আকাশের শোভা বৃদ্ধি পায় না, ঠিক তেমনি সঙ্গীতের ক্ষেত্রে যন্ত্রানুসঙ্গীতের ভূমিকা অপরিহার্য। প্রত্যেকটি সঙ্গীতের ক্ষেত্রেই তবলার বাদ্যি যদি না থাকে তাহলে সঙ্গীতের মূর্ছনাও সেভাবে পৌঁছে যায় না দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে। তেমনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এতদিন ধরে এই সাংস্কৃতিক সন্ধ্যায় যার তবলা আর বাদ্যি আমাদের মনোগ্রাহী করে তুলেছে এই সঙ্গীত সন্ধ্যাকে, সম্মানীয় দেবাশিস চক্রবর্তী মহোদয়, তাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করছেন আমাদের শিক্ষিকা সম্মানীয়া রায়নুপুর মিত্র মহাশয়া। হ্যালো, মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় শ্রী দুর্গা শঙ্কর সাহা মহাশয়কে। মাননীয় শ্রী দুর্গা শঙ্কর সাহা